হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সঙ্গে অন্যান্য জায়গাতে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস রয়েছে। সেটা 20 তারিখ এবং 21 তারিখ যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। তবে সবথেকে বড় ব্যাপার, ইতিমধ্যে বেশ কিছু জায়গায় নতুন করে আজকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং সম্ভাবনা রাতে কোন কোন জায়গাতে রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই ইনফরমেশন বা তথ্য আশা করছি আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। প্রথম কথাই হচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে 21 তারিখের দিকে। প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেটা আসছে একটু পরে। তবে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার দিকে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে। সব থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে। তার মধ্যে যেটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে রয়েছে মঙ্গলকোট, ভাতার, গুসকরা, কাটোয়া, এই সমস্ত জায়গাতে ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, কোথাও কোথাও একটু বেশি হতে পারে। সঙ্গে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গার দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। সঙ্গে রয়েছে রামপুরহাট, সিউড়ি, বীরভূম জেলার এখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে, আজকে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বর্ধমান জেলা, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। সঙ্গে রয়েছে পুরুলিয়ার দিকেও হয়তো এখন ঝড় বৃষ্টি কিছুটা হয়ে গেছে, কারণ পশ্চিম দিক থেকে এই ঝড় বৃষ্টি পূর্ব দিকে এগিয়ে আসছে। তাই পুরুলিয়া ছাড়াও যে জেলাগুলোতে হতে পারে কিছুটা, এমনটা তথ্য রয়েছে। তার মধ্যে রয়েছে মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, এমনটাই সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে। অন্যদিকে কলকাতা রয়েছে, হাওড়া, হুগলি, এদিকে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুতের ঝলকানি, কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে, এমনটাই তথ্য রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টি চলবে। তার মধ্যে এখান থেকে যেটা দেখা যাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে রাডার চিত্র থেকে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটাই চলতে পারে। প্রত্যেকটা জেলার দিকেই ওপরে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার দিকে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আজকে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদহ জেলার, দক্ষিণ মালদহ জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে। অন্যান্য জায়গার মধ্যে যা আপডেট বা তথ্য আমরা পাচ্ছি, তাতে আসামের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এদিকে ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে যেটা দেখা যাচ্ছে, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তার মধ্যে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। রাজশাহী রয়েছে, সঙ্গে রয়েছে ঢাকা, এছাড়া ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকে রাতের দিকে। এই রয়েছে আজকে রাতের দিকের পূর্বাভাস। সুতরাং ঝড় বৃষ্টি ধেয়ে আসছে রাতের দিকে। তবে সমস্ত জায়গায় যে ঝড় বৃষ্টি হবে তেমনটা নয়, কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার সরাসরি ফিরে আসবো আগামী কয়েকদিন কেমন পূর্বাভাস রয়েছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করেছে, যার ফলে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে 20 তারিখ, 21 তারিখের দিকে, এমনটা তথ্য মিলেছে। তো আগামীকাল যে পূর্বাভাস আমরা পাচ্ছি, বিশেষ করে বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তার মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোর সম্ভাবনা বেশি, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোর সঙ্গে ঝাড়খণ্ড বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, এদিকেও বিক্ষিপ্ত আকারে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস, আগামীকাল রাতের দিকে ঝড় বৃষ্টির দাপট বেশ কিছুটা বাড়তে পারে। তার মধ্যে রয়েছে রাজশাহী বিভাগ, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগের দিকে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি হতে পারে। এছাড়া ভারতবর্ষের ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে আগামীকালের কথা বলছি, বৃহস্পতিবার রাতের দিকে। অন্যদিকে সবথেকে যেটা বড় আপডেট এই মুহূর্তে পাচ্ছি আমরা, 20 এবং 21 তারিখ পশ্চিমবঙ্গে জেলায় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। দেখতেই পাচ্ছেন ঝড়ের তীব্রতা এবং ঝড়ের যে একটা গতিবেগ সেটা বেশি হতে পারে। তবে 20 তারিখের ক্ষেত্রে এই আপডেট বলা হয়েছে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সম্ভাবনার কথা জানা যাচ্ছে, বিশেষ করে রয়েছে মেদিনীপুর রয়েছে,
মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে 20 তারিখ শুক্রবার। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল ঝড় বৃষ্টি চলবে 20 তারিখের দিকে শুক্রবারও। তার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জেলাগুলোর দিকে, আলিপুরদুয়ারের দিকে। এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে শুক্রবারের দিকে। এই তথ্য এখনও পর্যন্ত মিলছে। এবং শুক্রবার যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, এদিকে বিক্ষিপ্ত হবে। তবে 21 তারিখের দিকে কলকাতার দিকে ঝড় বৃষ্টি ব্যাপক আকার ধারণ করতে পারে। শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবথেকে বেশি দুর্যোগ থাকবে, যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। সঙ্গে বাংলাদেশ, সেটা রয়েছে 21 মার্চ শনিবার প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর দিকে শুধু ঝড় বৃষ্টি হবে তাই নয়, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটা একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি। তো দেখার চেষ্টা করবো এখান থেকে কি দেখা যাচ্ছে। এখান থেকে 8 মিলিমিটার, 9 মিলিমিটার, 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ জেলার জারি রয়েছে 21 তারিখ শনিবার। একদিকে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, অন্যদিকে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড দুর্যোগ চলবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড়, কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাস বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো থেকে হতে পারে। অন্যান্য জেলাতেও সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও ঝড় বৃষ্টির দাপট প্রচণ্ডভাবে থাকতে পারে, এমনই একটা তথ্য পাওয়া যাচ্ছে। তাই 21 তারিখ দুর্যোগটা সব থেকে বেশি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে। পরবর্তী ক্ষেত্রে সেই দুর্যোগ বাংলাদেশের দিকে সরবে, অর্থাৎ বিকাল থেকে রাতের মধ্যে, বিশেষ করে রাতের দিকে। তাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের দিকেই বাংলাদেশও দুর্যোগটা চরম আকার ধারণ করতে পারে। এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতেও 21 তারিখ শনিবার রাতের দিকে প্রচণ্ড দুর্যোগের একটা আভাস পাওয়া যাচ্ছে। তাই এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম, কিছুটা সাবধান হওয়া দরকার। বিশেষ করে 20 তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, আর 21 তারিখে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভয়ানক কালবৈশাখীর দুর্যোগ আসছে। এটাই রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় খবর। আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।